অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যেতে বাধার মুখে পড়লেন রুমিন ফারহানা। স্থানীয় বিএনপি নেতা কর্মীদের তীব্র বাধা এবং হই হট্টগোলের কারণে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়ার ২ নম্বর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। অভিযোগ উঠেছে, উত্তেজিত নেতা কর্মীরা এই সময় রুমিন ফারহানার হাত থেকে পুষ্পস্তবক কেড়ে নিয়ে তা ছিঁড়ে ফেলেন এবং তাকে লক্ষ্য করে নানান স্লোগান দিতে থাকেন। দেখুন ছবি। শুক্রবার রাত ১২টার দিকে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঘটে এই অপ্রীতিকর ঘটনা। অভিযোগ উঠছে, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তীব্র বাধা এবং হই হট্টগোলের কারণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিতে পারেননি তিনি। এমনকি তার হাত থেকে পুষ্পস্তবক কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলারও অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, রাত ১১:45টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছন রুমিন ফারহানা। যখন বেদির সামনে তিনি দাঁড়িয়ে ভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানাতে উদ্যত হন, ঠিক সেই সময় সরাইল উপজেলার বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একজন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়। জানা গেছে, তারাই ভুয়ো স্লোগান দিতে শুরু করলে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বাদানুবাদ এক প্রকার এমন সময় পৌঁছায় যে উত্তেজিত কর্মীরা রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক টেনে হিচড়ে ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আশঙ্কা দেখা গিয়ে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। আর তবে সেই সময় এমনই উত্তপ্ত পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আর শ্রদ্ধা নিবেদন করতে পারেননি এই সংসদ সদস্য। পরে নিজের নিরাপত্তারক্ষীদের সহায়তায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি। কি বলছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, শুনবো। যখন ফুল দিতে গেলাম ১২:০১ ফুল দেওয়ার কথা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে। কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। এবং যেহেতু দীর্ঘ ১৫ বছর একটা লম্বা সময় বিএনপির নেতাকর্মীরা নানানভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। সরকার মাত্রই এসছে, আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উচ্ছৃঙ্খল নেতা কর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে। আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখাবেন। পীযূষ দা, আমাদের সাংবাদিক ভাই, ওনাকে রক্তাক্ত করে ফেলেছে। সো বিএনপি কে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি, এর
পরিণতি ভয়াবহ হবে, আমি এটুকুই বলবো। এটা একেবারে পূর্ব পরিকল্পিত হামলা, এবং উপজেলার নেতারা, এবং সেখানে কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না, আমরা কিন্তু উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখি নাই। এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক, উনি এই হিসাবে এভাবে এলাকায় এভাবেই পরিচিত, সেই লোকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়। একই সঙ্গে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। কি বলেছেন আর শুনবো। আমি এখান থেকে স্বতন্ত্র জিতে গেছি, ওনারা কোটি কোটি টাকার লেনদেন করেও পারেন নাই, ব্যালট স্টাফ করেছেন, ওনার ছেলে সেনাবাহিনীতে আছে সেই পরিচয় ব্যবহার করে নানানভাবে চেষ্টা করেছেন, কাজ হয় নাই। একেবারেই ভালনারেবল আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক। আমি দেখলাম পুলিশ চেষ্টা করেছে। আর দেখুন, যখন সরকারি দলের নেতা কর্মীরা এরকম ভয়াবহভাবে তাণ্ডব চালায়, তখন আসলে 5-10 জন পুলিশ কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে না, চাইলেও পারবে না। সো এটা খুব একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমি মামলা করে চেয়েছি, সার্টেনলি বিচার চাই। আমি বিচার চাই মানে বিচার করব বিএনপির স্থানীয় লোকাল লিডাররা। আপনারা ভিডিও ফুটেজ দেখেন, আমি নাম তো আপনারাও জানেন। প্রথমত এটা সত্য না, দ্বিতীয়ত যদি যাই তো 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 সে মারবে? এই তাহলে এই সরকারের ক্যারেক্টার? প্রথমত এটা সত্য না, দ্বিতীয়ত যদি যাই তো। কারো কি উস্কানি আছে পেছনে মনে করছেন? উস্কানি তো ডেফিনেটলি, এটা তো একটা দলবদ্ধ সংঘবদ্ধ আক্রমণ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে। এটা কিছু না, যেটা হয় যে অশিক্ষিত লিডারশিপ যারা স্থানীয় থাকে তারা এক ধরনের পাঙ্গা লড়তে চায়, এটাই, আর কিছু না। পুলিশ তদন্ত করুক, যদি প্রাণনাশের কোনো চেষ্টা হয়ে থাকে আমি আশা করব সেটা সঠিকভাবে তদন্ত করে সেটার বিচার হবে। আর যদি সরকার এখানে কোনো রকম হস্তক্ষেপ করার চেষ্টা করে, সরকারকে এটা পরিণতি ভোগ করতে হবে। এ বিষয়ে সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার জানিয়েছেন, রাত 12টার দিকে উপজেলা প্রশাসনের দিক থেকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের সময় সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।